পুডিং খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। তবে এই পুডিং যদি একটু ইউনিক ভাবে বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। যারা কলা খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের পুডিংটা বেস্ট একটা পুডিং। কেননা আজকের এই পুডিংটা আমি কলা দিয়ে বানাবো। আজকের এই পুডিং বানানোর জন্য প্রথমেই একটা প্যানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। হালকা আঁচে চিনিটাকে জাল করে নিব, আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে চিনিটা ক্যারামেলে পরিণত হয়েছে। ক্যারামেলের কালার যখন লালচে হয়ে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে যে বাটিতে আমি পুডিংটা সেট করব ওই বাটিতে ক্যারামেলটাকে ঢেলে নিব। আর ঠিক এইভাবে পুরো বাটিতে ক্যারামেলটাকে ছড়িয়ে নিব। এবারে একটা বাটিতে আমি আগে থেকে 3টা কলা খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 2টা ডিম, দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এরপর এই সবগুলো উপকরণ কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিব। এবারে এই সবগুলো উপকরণ আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিব। দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ দুধ, এটা জাল করে নেওয়া দুধ। সবগুলো উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর আগে থেকে যে বাটিতে ক্যারামেল সেট করে রেখেছিলাম সে বাটিতে একটা চালনি বসিয়ে দিয়ে এরপর এই মিশ্রণটা ছেঁকে নিব। এই কাজটা অবশ্যই করতে হবে, তাহলে পুডিংটা অনেক স্মুথ হবে। এবারে এই পুডিংয়ের বাটিটা নিয়ে সরাসরি চলে গেলাম চুলায়। চুলায় আগে থেকেই আমি একটা প্যানে পানি গরম করে নিয়েছিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে এরপর পুডিংয়ের বাটিটা দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। প্রায় 25 থেকে 30 মিনিটের মতো জাল করে নেওয়ার পর পুডিংটা পুরোপুরিভাবে সেট হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এখন এই পুডিংটাকে আমি নরমাল ফ্রিজে রেখে দিব। আমি প্রায় 2 ঘন্টার মতো নরমাল ফ্রিজে পুডিংটাকে রেখে দিয়েছিলাম। পুডিং অবশ্যই ঠান্ডা হওয়ার পরে মল্ড থেকে আলাদা করতে হবে। আর যদি গরম অবস্থায় মল্ড থেকে আলাদা করেন সেক্ষেত্রে পুডিংটা কিন্তু ভেঙে যাবে। আর এই তো পুডিংটাকে মল্ড থেকে আলাদা করার পর কত সুন্দর লাগতেছে দেখতে, আর পুডিংটা কিন্তু একটুকুও ভেঙে যায়নি। পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। যারা পুডিং বানাতে পারেন না, পুডিং বানাতে গিয়ে পুডিং ভেঙে যায়, পুডিং জমে না, তারা অবশ্যই একবার হলেও কলা দিয়ে এভাবে পুডিং বানিয়ে দেখবেন। ইনশাল্লাহ আপনারাও পারফেক্ট ভাবে পুডিং বানাতে পারবেন। কলা দিয়ে বানানো এই পুডিংটা অসম্ভব মজার হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।